পাঁচখানা লাইন আছে। হ্যাঁ, আমরা এখন এখানে যাচ্ছি বাসুদেবে যাবো। সুগ্রীবের মন্দির এখানে বাইরে। বড় একটা মাছ উঠবে হলো নমঘাট লাস্টের দিকে, আর এদিকে হলো প্রথম দিকে হলো চর্বি উঠ। মালাই সো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি আগ্রার থেকে, আগ্রার হাইওয়েতে। এখন যাব আমরা প্রথমে রাম মন্দির, তারপরে ঢুকে যাব আমরা বেনারসে। তো আজকে ব্লগে তোমাদের রাম মন্দিরটা দেখাবো। এখান থেকে 7 ঘন্টা লাগবে রাম মন্দির, তারপর ওখান থেকে 3.5 ঘন্টা মতন আবার যেতে লাগবে আগ্রা, এই আগ্রা বলছি বেনারস। আর তার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবে এমনি তোমার রাম মন্দির ঢুকে। আজকে 12-13 ঘন্টা গাড়িতে আছেই আজকের দিনটা, আর লাস্টের দিনটা একদম থাকবে বাড়িতে। বাড়ির দিন যাওয়ার দিন থাকবে 12 ঘন্টা। আর কেন আজকে তো খাওয়া দাওয়া আছে, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে। তো যাই হোক, সকালবেলা দেখতে ওখানে কেমন ঠান্ডা পড়ে পড়ছে, আর রোডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। সুন্দর একটা জায়গা। বাচ্চাটার ডাইপারটা পাল্টাচ্ছে, পটি করেছে একটু, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আজকে জার্নিতে পুরো তোমাদের দেখাবো রাম মন্দির। বেশি কিছু টাইম ওয়েস্ট করবো না, ছোট্ট ব্লগ থাকবে পুরো ব্লগটাই। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি রাম মন্দির, আর কীরকম এক্সপিরিয়েন্স থাকে রাম মন্দিরে। অনেকেই এখন মানে সবে খুলেছে, অনেকেই আসেনি, হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে আলো হয়তো 10-20 জন আসলেও আসতে পারে। তো জেনে নাও, তোমাদের ভালো করে ডিটেলসটা দিয়ে দেবো। যদি আসো ভবিষ্যতে কোনোদিন জানতে পারবে কেমনভাবে কোথায় কী করতে হবে। 24/7 চলে এসেছি রোডের পাশে। আগের দিন এসেছিলাম, ওই হাইওয়েতেই যাচ্ছি। এখানে একটু টুকটাক কিছু কিনে ব্রেকফাস্ট করে নেবো এখন বন্ধুরা। তো পেছনে 24/7 থেকে কোল্ড ড্রিঙ্কস, বার্গার, পিৎজা এসব টুকটাক দিয়ে, স্যান্ডউইচ এসব দিয়ে মানে ব্রেকফাস্টটা সেরে দিলাম। এখন ডাইরেক্ট টানা যাব রাম মন্দির। হ্যাঁ, এই একটাই বলতে গেলে, এই তোমাদের দেখেছিলাম এই ফুড কিং 24/7 যেটা, ওটাই আছে। কোল্ড ড্রিঙ্কস, চা ভালোই টেস্ট বলে দাম নেই, আর দামও কম। বার্গার যেরকম 60 করে নিচে। বন্ধুরা এখন একটু দাঁড়িয়ে পড়েছি, আর এখান থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট মতন। তুই পাগল আছিস নাকি? নিজের লোক যাচ্ছে, এখানে দেখছি হ্যালো ভাইয়া, পাগল। 1 ঘন্টা 20 মিনিট মতন লাগবে এখান থেকে রাম মন্দির। একটু দাঁড়িয়ে বাড়িয়ে নিই, বডি টডি নাড়িয়ে নিই, নাহলে পুরো ব্যথা হয়ে যায়। চলো এরকম মজা করতে করতেই চলে যাই রাম মন্দির। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে কত সুন্দর সকাল সকাল মানে এরকম গরু সব চড়াচ্ছে, খেতে দিচ্ছে। তো সুন্দর লাগছিলো। যাই হোক, তারপরে আমরা একটু জার্নি করি। 16 মিনিট দেখতে পাচ্ছি, দেখাচ্ছে ম্যাপে। আমরা চলে এসেছি রামের শহরে। 16 মিনিট পর আমরা গাড়ি পার্কিং করে টোটো ধরে চলে গেছিলাম মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ আশেপাশে এরকম ছোট ছোট দোকান আছে, স্টল আছে, ভালোই দোকান এখানে মানে খুলে গেছে। তো হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের সামনে চলে যাই। এখানে কি ভিড় দেখতে পাচ্ছ আশা করছি, আর ভালোই মানে এখানে লোক এখন আছে বলতে গেলে। তাও সুগ্রীবের মন্দির এখানে বাইরে হচ্ছে, কমপ্লিট হয়নি, হবে, কাজ চলছে। 5খানা লাইন আছে। হ্যাঁ, আমরা এখন এখানে যাচ্ছি বাসুদেবে যাবো, কারণ কি ফাঁকা ফাঁকাই যাচ্ছি। আর এখানে এরকম 5টা লাইন। ওই ট্রেনটা অরিজিনাল মন্দির, এখনো মন্দিরের চূড়ায় বসিনি, ওইটাতে বসানো হচ্ছে। তো বন্ধুরা এখানে জুতো ফ্রিতে রাখতে পারবে, কিন্তু একটাই কষ্ট, এখানে মোবাইলও রাখতে হবে, কেন কি ভেতরে মন্দিরের ভেতরে কোনো অ্যালাউই না। তো ক্যামেরা করতে পারিনি, সরি, কিছু করার নেই। আমরা মন্দিরে এক্সপ্লোর করার পরে আমরা এরকম বাইরে সন্ধে হয়ে গেছিলো, আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, তারপরে গাড়ি করে আবার আমাদের জার্নি শুরু করে নিয়েছিলাম। এখন এই ধাবায় দাঁড়িয়েছি, এখানে চা মাকে একটু রেস্ট নেবে। আর এখানে পেয়ে গেছি ইউপির সবচেয়ে সেরা সিগারেট গরম গুদাম, খেলে নাকি গা হাত পা গরম হয়ে যায়। তো বন্ধুরা অনেকদিন পর রিক্সা চলছি বেনারসে। এখন 5 মিনিট পরেই আর কি 25শে ডিসেম্বর তোমার মেরি ক্রিসমাস হবে। রাস্তাঘাট পুরো খোলা, লোকের লোক। বেনারসে রুমই পাচ্ছিলাম না, আগে খাবারটা নিতে এসেছি, ডিনারটা নিয়ে যাই, তারপর রুমে গিয়ে বলবো সব। বন্ধুরা এত বড় একটা খাট, আমাদের হোটেলের রুম দেখতে পাচ্ছ, এসি মেসি আছে, স্টেবিলাইজার, জানলা, ব্যালকনি আছে। রুম গেলে তো ওখানে রান্না করার কিচেন মিচেনও পেয়ে যাবো। বাইরেও একটা খাট রয়েছে, বেরো গেস্ট হাউস নিয়ে নিচ্ছি বলতে গেলে আর কি। আয়না এখানে আছে, বাথরুম দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর পরিষ্কার, ওপরে গিজার পর্যন্ত আছে। মাত্র 6,000 টাকা এরকম 2খানা রুম পেয়ে গেছি 2 দিনের জন্য। অনেক রিজনেবল, কেন কি ওইদিকে কোনো রুমই পাচ্ছিলাম না ঘাটের কাছে। একটু ভিতরে এসেছি, 1.5 কিলোমিটার, বিশ্বনাথ মন্দির থেকে একটু 1.5 কিলোমিটার মতন ভেতরে আছি।
কেন কি 25 ডিসেম্বরে লোকে পাগল, এখানে যেখানে বেনারস 9টা 10টার সময় বন্ধ হয়ে যায়, কালকে 12টা 1টা অবধি খোলা। শুতে শুতে কালকে 4টে বেজে গেছে, আমরা ঢুকেছি হোটেলে 12টা, মানে খুঁজতে খুঁজতে হোটেল খুঁজতে কোথাও পাইনি, লাস্টে 12টা বেজে যায়। আমি নিয়ে নিই এই গেস্ট হাউসটা নিয়ে নিই। তো এই একটা নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা আসো এরকম রিজনেবল দামের মধ্যে, আর ফুল ফ্যামিলি কতজন ঢুকতে হবে আরামসে এই খাটে 6 জন ধরবে। আর নিচে এরকম সেম একটা খাট আছে, সেটাতে 4 থেকে 5 জন এমনি ধরবে। তো চলো এখন বেনারস ঘুরতে বেরাবো। এটা হলো হোটেলের ডিটেলস নাম্বার, পারলে কন্ট্যাক্ট করে নিও আসলে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইডলি মেন্দু বড়া। কালো হয়ে যাচ্ছে না? बनारसी पान खेते खेते बनारसी पान खेते खेते बनारसी गलियों में घूमते हैं। এখন রিক্সা নিয়ে নিচ্ছে, এই রিক্সা পুরো যাবে কালবারামের সামনে, পার হেড 40 টাকা করে নিচ্ছে। চলো এই যে সামনে আর একটা রিক্সা মানে যাচ্ছে, 40 টাকা করে পার হেড। এখন আমরা পুরো কালবেরামের সামনে যাচ্ছি। এটা হলো কালবেরামের গেটের সামনে, এখন নেমে পড়েছি, এখান থেকে আমরা কালবেরাম যাবো। তো বন্ধুরা, আগের দিন রাত হয়ে গেছে বলে তোমাদের রাম মন্দিরের এক্সপিরিয়েন্সটা বলতে পারিনি। এক্সপিরিয়েন্স মারাত্মক ছিল, খুবই সুন্দর, খুবই ভালো। পারলে একবার ঘুরে এসো, সবাই ভিজিট করো। রাম মন্দির খুব সুন্দর করেছে ইন্ডিয়াতে বলতে গেলে, একবার ঘুরেই এসো। আর এবারে তোমাদের দেখাবো কালভৈরবের মন্দির বেনারসের সুন্দর। কালবেরামের বোন। তো বন্ধুরা মারাত্মক পুজো দিয়েছি, পুরো মন্দির বন্ধ হবে তার আগে আগে পুজো দিয়ে দিয়েছি, এদিক ওদিক দিয়ে ঢুকে লাইনে। আর হেভি হেভি ফটো ভিডিও আছে, তোমরা দেখতে পাবে পুরো কালবেরামের মুখটা। আর এখন আমরা আছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে, ওটা 3টের মধ্যে বন্ধ হয়, 3টের সময় বন্ধ হয়। এটা 3টের সময় খোলে, বন্ধ হলো এখন, আর এটা 3টের সময় বন্ধ হবে। এখানেও ঘুরে উঠছে এখনো। আর এটা হলো আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দির, মাত্র 200 মিটারের দূরত্ব কালভৈরব থেকে মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় মন্দিরে একটা কুয়ো আছে, দেখো খুব পরিষ্কার জল, সবাই খাচ্ছে, খুবই পবিত্র। কিন্তু ওর ভিতরে মাছ কচ্ছপ সব ঘুরছে, কি দৃশ্য। বড় একটা মাছ উঠবে এরকম করে। যারা এখানে অকাল মৃত্যু আর ফাড়া থাকে, এখানে 11,000 বার জপ মন্ত্র করায়, তাহলে ওদের কেটে যায়। ফটো নিয়ে এলাম না, তাও দেখাচ্ছি। এখানে চা জল খেতে বসে পড়েছি। মহামৃত্যুঞ্জয় মন্দির আর তোমার কালভৈরব দর্শন হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। এখানে এখন সম্রাটের বিয়ের জন্য আমরা যাচ্ছি, দোষ কাটানোর জন্য, গাছের সাথে বিয়ে দেবো। मांगलिक टाइप মাঙ্গলিক গাছের সাথে বিয়ে দেবো, ঘাটে নিয়ে যাচ্ছি তোকে। বট গাছ অনেক বড়। যাই হোক, হ্যাঁ 25 ডিসেম্বর বলে বহুত ভিড়, বহুত রাস, আর মন্দিরও বহুত ভিড়। তো যাই হোক, এখন আমাদের তো মহামৃত্যুঞ্জয় আর কালভৈরব খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গাদুরিয়া চক, ওখান থেকে 10তম ঘাট হাঁটতে হাঁটতে যাবো, তারপরে ওইবারে যাবো বোটে করে স্নান করতে। কেন কি আমার মা বলেছিল, আমি ছোটোবেলায় এসে স্নান করেছিলাম, এদেরও করবো গঙ্গায় স্নানটা। এটা ওই পারে ঘাটে স্নান করতে হয়, এবারে স্নান করতে নেই, এবারে থাকলে দোষ মোষ সব 3টে মধ্যে জানায়। তো ওর জন্য বোটে করে ওই পারে যাবে, ওই ঘাটে গিয়ে স্নান করবে। কাশির ঘাটে উল্টো দিকে ঘাটে গিয়ে স্নান করতে হয়। নিষাদ রাজ ঘাটে আমরা চলে এসেছি, এখানে ওখান থেকে একদম কাছে পড়ছিল এই ঘাটটা। গাদুরিয়া চক আজকে 25 তারিখ বলে খুবই মানে রাশ ওখানে হচ্ছিল না, তাই এখানে চলে আসলাম। এখান থেকে বোট ধরে একই ব্যাপার, বোটেতে যাবো, তো একইবারে বোট ধরে যাব কাশির উল্টো দিকে ঘাটে স্নান করি। হলো নমঘাট লাস্টের দিকে, আর এদিকে হলো প্রথম দিকে হলো 10তম ঘাট, ফার্স্ট ঘাট। হেবি সুন্দর লাগছে এই ঘাটটা। তো আমরা হাঁটতে হাঁটতে একটু 10তম ঘাটের দিকে যাচ্ছি। এখানে বোটের রেটগুলো একটু বেশি হাই বলছে, এখানে করে 2.5 কিলোমিটার দূরে আছে, তাই তো দেখি সামনে গেলে একটু কম পাই কিনা। সব এখন এই ঘাটে বসে ফটোশ্যুট হচ্ছে, রিলস হচ্ছে, আলাদাই একটা সময় এখানে আর কি ফিল হচ্ছে, পুরো পিস শান্তি। ঘাটে মারাত্মক ঘুরে উঠছে সব, বাচ্চারা ওড়াচ্ছে চারিদিকে, দেখো কত ঘুরে উঠছে, কত। আমাদের ওখানে ঘুরে ওরা বন্ধ হয়ে গেছে, এখানে ঘুরির ছয়লা। দুজন মিলে অনেক কষ্ট করে খুঁজে কমের মধ্যে একটা বোট পেয়েছিলাম 900,000 টাকায়,
বলছিল যে ওই পারে নিয়ে যাবে আমাদের, স্নান করবে ভালো করে। তো আমরা দুজন বোট ট্রেনে যাচ্ছিলাম ওদের কাছে। আমরা এখন এখান থেকে নিজেরা বোটে করে যাচ্ছি, ওরা জানবেও না, একটা সারপ্রাইজ হয়ে যাবে। ওরা জানে আমরা এখান থেকে যাবো, গিয়ে ওদের যাবো, কিন্তু একবারে ঘাটে এখান থেকে গিয়ে ওদের নিয়ে চলে যাবো। আর ইচ্ছা করে হাত বোট নিয়েছি, এরকম একটা আলাদাই একটা ফিল, ওল ভাইবটা আছে এখনো, বুঝতে পারছো তো? এখন ঢেউ কিরকম যাচ্ছে। এমনি তোমার ম্যাচিং বোটে অত ওই জিনিসটা পাবো না, ফিল পাবো না, ভাইবটা পাবো না। ওই যে ওরা বসে রয়েছে, এখান থেকে এখন এই ঘাট থেকে ওদের তুলে নেবে। এটা হলো তিলকনাথ ঘাট, তিলোচন ঘাট। তিলকনাথের মাতা ছিল, এখানে মন্দির ছিল। এখন লাইফ গার্ড মানে জ্যাকেট প্যাকেট পরে নিচ্ছে, যাতে জলে বনে পড়ে গেলে প্রবলেম না হয়। এটা হলো গায়ে ঘাট। এই ঘাটে এটা গরুর মূর্তি করা আছে, এখানে গরুর পিণ্ডদান হয়। ও কি সুন্দর লাগছে জিনিসটা। সামনে ওটা হাউস বোট, আর রোদের জলটা পড়ছে, জলের মধ্যে রোদের তাপটা পড়ছে, কি লাগছে পুরো সোনালি কালারের। এখানে ধ্যান করছে, দেখো সব সাধু সন্ন্যাসীরা। এই পারে চলে এসেছি বলতে গেলে কাশির, এই দেখতে পাচ্ছ মেন মন্দিরে উল্টো থেকে ঘাটে আমরা। এখানে ক্যামেল ঘোড়া সব চড়তে পারবে। আমরা এখন ঘাটে চলে এসেছি, এখান থেকে এখন স্নান করবো। আর মেয়েরা আসলে প্রবলেম নেই, এরকম চেঞ্জিং রুম আছে ভেতরে, সব দাঁড়িয়েছে এখানে, পুরো জাম করে দিয়েছে। 50 টাকা করে বাচ্চা এখন উঠ চড়ে নেবে, আর বড়রা আসলে 100 টাকা করে। আমরা স্নান করতে করতে ও স্নান করবে, ও একটু চড়ে নিক ততক্ষণ। চড়বি উঠ, বেশি উঁচু, এদিকে দেখে হাই কর, মা হাতটা দিয়ে দেখা, ভয়তে হাতই চাচ্ছে না, তাকাচ্ছে না। এরকম কর কর কর, হ্যাঁ হাত চারটা হয়ে যাচ্ছে। ও সঙ্গদা বেশি দূর না, শুধু ডুব দাও, ডুব দাও। সত্যি যা ঠান্ডা জল ছিল কি বলবো, একবারে লাফ দিয়ে চলে গেছিলাম। ভালোই মজা করেছি, বলে লাভ নেই। কিন্তু স্নানটা করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছিলাম, আর একদম পবিত্র জলে, গঙ্গা জলে অনেকদিন পরে স্নান করছিলাম, তাও আবার বেনারসে গিয়ে কাশির ওইদিকে ঘাটে, আলাদাই লেগেছে। দে, আরে পা রাখার জায়গা আছে দে। তো এরপর আমাদের স্নান হয়ে গেছিলো বন্ধুরা, আবার বোটে করে ফেরত আসছিলাম। দেখতে পাচ্ছ সামনে যেটা চিতা জ্বলছে, ওটা হলো মণিকর্ণিকা। আলাদাই এখন মানে এখানে সারা জীবন 24 ঘন্টা আর কি চিতা জ্বলে, কোনোদিন আগুন নেবে না। তো তার পাশেই আমরা ঘাটে এখানে নেমে গেছিলাম এখানে ঘুরতে। এই যে টেম্পলটা দেখছো, এটা হলো পশুপতিনাথ, নেপালে যে টেম্পলটা, ওইটা এই করিডোরের পাশেই আর কি। করিডোরে বসছে কেন কি গঙ্গা আরতি হবে, গঙ্গা আরতি দেখার জন্য অনেক আগের থেকে বসে ভিড় করা শুরু করে দেয় লোকে। তো আমার পেছনে লকার রুম আছে, এখানে সব রেখে এই দিক দিয়ে ঢুকতে হয় কাশী বিশ্বনাথ। দেখি এখন ফাঁকা পেলে যাবো, নাহলে আমরা আরতির পর সন্ধ্যেবেলায় একটু আগে বেরিয়ে যাবো, পেয়ে যাবো ফাঁকা। বাইরে এরকম ক্যামেরাতেও কিন্তু লাইভ ফুটেজ দেখায় কাশী বিশ্বনাথ মন্দিরের। তো বন্ধুরা দর্শন করতে মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে।
আর তোমাকে কি বলবো, অন্ধকারে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে না ঠিক মতন। চলো, গঙ্গা আরতি তো মিস হয়ে গেল, 10-15 মিনিট হতে দেখলে দেখতে পারি, দেখি দেখাতে পারি কিনা। সো গঙ্গা আরতি তো মিস হয়ে গেছে, দেখতে জন্য বোটগুলো দাঁড়িয়ে বোটে করে বেশিরভাগ গঙ্গা আরতির লোকে দেখে আর এখানে বসে দেখে। তো যাই হোক, পরের বারের জন্য ওইটা বাকি রইলো। আর এখানে পুজো দিলাম, এক্সপিরিয়েন্সটা 3 ঘন্টা লাইন দিয়ে সুন্দরভাবে ভাবলাম পুজো দেবো, কিন্তু লাইনটা দেওয়ার পরও ঠিকঠাক পুজো দিতে পারলাম না। এখানে বলতে গেলে সবই পয়সা হয়ে গেছে, এখানে পয়সা দিলে আগে আগে ভিআইপিভাবে ট্রিটমেন্ট পাবে, তাছাড়া কিছু করার নেই। এটাই মালায়ো 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 মালায়ো। তো স্ট্রিট ফুড কিছুতে এনজয় করার পরে আমরা হেঁটে হেঁটে আর কি টোটো ধরে চলে এসেছিলাম হোটেলের দিকে। তারপরে হোটেল থেকে আমরা লাঞ্চ করে ডিনার করতে চলে গেছিলাম আঙ্কেলস কিচেনে, যেখানে ভরপুরটা আমরা নিরামিষ এতদিন খেয়েছি, এখন আজকে গিয়ে পুরো আমরা আমিষ খেয়েছি। বাঙালি জানোই, এখানে মাটন, চিকেন, রুটি, ভাত, ডাল দিয়ে মারাত্মক জমিয়ে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। সুন্দর সুস্বাদু খাবার ছিল। তারপরে আমাদের রুমের সামনেই ছিল হরিশ্চন্দ্র ঘাট, যেখানে শ্মশান জ্বলছিল। রাত্রে গিয়ে ওখানে একটু বসেছি, সময়টা কাটিয়েছি। শ্মশানের সামনে একটু পিসফুলি বসেছিলাম, গঙ্গার পাড়ে হাওয়া দিচ্ছিল। তো সময় কাটানোর পরে রাতেবেলা আমরা জলদি শুয়ে পড়ি, কারণ কি পরের দিন বেরাতে হবে। পরের দিন সকালে উঠে আমরা মেন্দু বড়া এইসব দিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিই ওখানে অথেন্টিক স্ট্রিট ফুড দিয়ে। তার সাথে জুসও নিয়ে নিয়েছিলাম, সুন্দর সুন্দর খাবার ছিল। জুস, মেন্দু বড়া, ইডলি, তারপরে লস্যি, এগুলো দিয়ে আমরা কিন্তু সুন্দর অথেন্টিক খাবার বেনারসের টেস্ট করে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ছেড়ে দিই আমাদের বাড়ির জন্য আসার জন্য। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।